মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। যার কারণে তোর কোনোদিন দরখাস্ত করতে হয় নাই, কোন অ্যাপ্লিকেশন করতে হয় নাই, বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইলাম। বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার নবীর উম্মত যারা, আমি তাদেরকে ঘোষণা করে দিলাম তোমরা ভালো উম্মত। আমরা ভালো মানুষ, ভালো নবীর ভালো মানুষ, তাতে আমাদের ইজ্জত বাড়ছে না কমছে? ভালো মানুষের কাজ কি ভালো না? তো ভালো মানুষের কাজ এমনটি কেন? নবীর উম্মত হইয়া, ভালো মানুষ হইয়া সুদ খায় কারা? জোরে বলেন, সুদ খায় কেডা? আমরা খাই, আপনারা খান না সুদ? আশা 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 ব্র্যাক এর মধ্যে তো সুদ ঘুষ আনে কেডা? কে আনে? আমরাই তো আনি, নাকি কর? আশায় দেশ খাইয়া লাইলো, আর ব্রাকে বানাইল দেশ ট্রাক, শেষ করে লাইল দেশের মানুষ। মিথ্যা কথা কয় মুসলমান, দুধে পানি দেয় মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, আইল ঠেলাঠেলি করে মুসলমান, এইগুলি করে রসুলের উম্মত হইয়া, ভালো মানুষ হইয়া। বাইরে আমার এটা করাটা কি ঠিক? তাহলে আমাদের ভিতরে রসুলের আদর্শ থাকা দরকার আছে কি নাই? ওই রসুলের আদর্শ আমাদের থাকা দরকার। যেহেতু আমরা ভালো, সেই নবী কি না করেছেন? সেই নবী এই মুহররমের চাঁদ, যেই চাঁদ সম্পর্কে আমি বলতে যাচ্ছি, এই চাঁদে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু ঘটিয়েছেন। ওটা লম্বা ঘটনা, ওইগুলি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই মুহররমের চাঁদে অনেক কিছু ঘটেছে। যত কিছুই ঘটুক, সব কিছুর পিছনে একমাত্র আমাদের একটা দরখাস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছে কি? আল্লাহ গো, আমার হুসান, আমার হাসান শহীদ হয়ে গেছে, আজকে বিচার চাই না। কারণ দুনিয়ার মানুষেরা এজিদ, ওরা আমার হুসাইনকে হত্যা করেছে, আমার হোসেনকে শহীদ করেছে কারবালার ময়দানে, আমার হাসানকে শহীদ করেছে বিষ পান করিয়ে। এমত অবস্থায়ও আজকে তারা অন্যায়ভাবে এটা করেছে, অন্যায়ভাবে করে নাই। আল্লাহর রাসূল বা তার আম্মা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বিচার চাইতে পারতেন না? চাই নাই। কেন চাই নাই? আল্লাহ গো, চাইলাম না, বিচার নাই, বিচার চাইলাম না, একটাই চাই, এই বিচারের পরিবর্তে আমার উম্মতগুলিরে তুমি মাফ করে দাও। এইবার বাঙালি ফাল মারছে, লাভ দেখছে, ফাল দিছে। আরো আছে, একটা একটা করে কই। এই ইমাম হোসাইন দুনিয়ায় এখন আসে নাই, মা ফাতেমার লগে আর হযরতে আলীর লগে বিয়া হইছে। কার লগে বিয়া দিছে? হযরত আলীর লগে। ক্লিয়ার ভাবে আমার মা বোনেরা বোঝার চেষ্টা করেন, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। হযরতে আলীর সঙ্গে মা ফাতেমার বিবাহ, বিয়ে সম্পূর্ণ কেমনে? হযরতে আলী মা ফাতেমার জন্য বড় বড় ঘরের থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, রাসূল মানে না, প্রস্তাব গ্রহণ করে না। রাজা বাচ্চার ছেলেরা মা ফাতেমারে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, রাসূল এটা গ্রহণ করে না। অনেক পরে কেন যে রাসূল গ্রহণ করেন না, এটা কেউ বুঝতে পারে নাই। বয় বৃদ্ধ হযরতে আবু বকর বুঝতে পারছে। আবু বকর যাইয়া ডাক দিয়া কয়, হযরতে আলীর কাছে যাইয়া ডাক দা বলতে লাগলেন, আলী রে, আমি একটা কথা নিয়ে আসছি তোর কাছে, বলুন বলুন, আপনি মুরব্বী মানুষ, কথাটা রাখবা কিনা? বলে রাখার চেষ্টা করব, বলেন, আপনি বলেন। ডাকদা বলতেছে, আমার নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব আসতেছে বড় বড় ঘরের থেকে। আলী, আমার নবী কোনো প্রস্তাব গ্রহণ করে না, আমার নবী কোনো প্রস্তাবই গ্রহণ করতেছে না।
আলী রে, আমার মন কয় আমার নবী তোমার অপেক্ষায় রয়েছে, তুমি কোন দিন যাইয়া নবীর কাছে মা ফাতেমার বিয়ের প্রস্তাবটা জানাইবা। আলী ডাক দা কয় তাই নাকি? বলে হ্যাঁ এটাই। আমার যে ভয় লাগে আমার রাসূলের কাছে এই প্রস্তাব দিতে। বলতেছে তুমি যাও, আমি আমার রাসূলের ভিতর বাহির অনেকটাই বুঝি। কি কয়? আমি আমার রাসূলের ভিতর বাহিরের অনেক কিছুই বুঝি, মুখ দেখে বুঝি, কথার ভাবেও বুঝি, কারণ বয়স আমি তো তোমার চেয়ে অনেক বড়। যাও। হযরত আলীর ভিতরে একটা ইচ্ছা যে ফাতেমারে যদি আমার কাছে বিয়ে দিত, কিন্তু আমি তো গরিব, কেমন করে আমাকে বিয়ে দেবে? অনেক বড় লোকের ছেলেরা, রাজা বাদশার ছেলেরা যেখানে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সেখানে তো আমার এই প্রস্তাব কোনোদিনও রাসূল এলাউ করবে না। অতএব আমি কি করব? আজকে যখন আবু বকর আপনি যখন বলছেন তো যাই আমি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে হযরতে আলী আমার রাসূলের সামনে দাঁড়াইলেন। দাঁড়াই রইছে, কথা কয় না। নবী আবার বসে আছে, আলীর দিকে চাইয়া রইছে, কথা কয় না। নবী আমার ডাকটা বলে আলী রে, কি কিছু বলবে মনে হয়, কিছু বলার জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছি। ডেকে বলে কি বলবা বলো। নবী গো কি বলবো? কিচ্ছু না। নবী গো, আমার নবী কয় কি যেন বলতে আসছো? আলী ডাকটা বলে ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বলতে আসি নাই। তার মানে সাহসে কুলায় না, সাহসে কুলায় না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছে, আলী রে, আমার মন কয় তুই ফাতেমারে বিয়ে করবি, এই প্রস্তাবটা লই আইছস। শেষ পর্যন্ত নবীর মুখটাই বাইরে গেছে গা। আলী রে, আমার ফাতেমারে আরব দেশের বড় বড় ধনীর ঘরের ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি বিয়ের প্রস্তাব মেনে নেই নাই। আরো মদিনার মধ্যে অনেক যুবকেরা, ভালো ভালো যুবকেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি নবী বিয়ের প্রস্তাব মেনে নেই নাই। আমি অপেক্ষা করতেছি কখন আমার আলী আমার ফাতেমার বিয়ের প্রস্তাবটা দিবে, আমি সেই অপেক্ষায় আছি। আলী রে, তুই যখন সাহস পাইতেছিলি না, আমি মুখ দিয়ে বলে ফেলাইলাম। এটা কি দুনিয়ায় হয়? হ্যাঁ, কোন মাইয়ার বিয়ার প্রস্তাব এমনি এমনি কোন যুবকের সামনে কোন বাপ দিতে পারে? কিন্তু হযরতে আলী আর রাসূলের বেলায় এটা একটা আলাদা ব্যাপার ছিল। ভাইয়ের আমার, আলী ডাক ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মর্জি হয়, আপনার যদি মেহেরবানি হয়, আলী রে, আমার তো মনটাই চায় তোরে দিতে। ঠিক আছে, তবে এখানে একটা কথা আছে, আমার ফাতেমা কি কয়, ওরা তো একটা মতের দরকার আছে। চল যাই, তুইও থাকিস, আমিও দেখি চেষ্টা কইরা। ফাতেমা ঘরের ভিতরে, এখানে কি হচ্ছে? ফাতেমা ঘরের ভিতরে, রাসূল আমার দরজার কিনারে দাঁড়াইয়া বলতেছে, ফাতেমা। জি আব্বা। ফাতেমা, এমন একটা লোক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো ফাতেমা, তার 3টা গুণ আছে। কয়টা গুণ? তার 3টা গুণ আছে রে মা। সেই ব্যক্তি তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রথম নাম্বারের গুণ হলো, এই মানুষটা যাকে আমার রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে, আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য আল্লাহর বাগ করিয়া পাঠাইছে। কেমন বাগ? আমার ভাইয়েরাম, আমার নবী বলতেছেন কেমন বাগ তারে বানাইলেন শুনেন। খন্দকের যুদ্ধের ময়দানে, লম্বা ঘটনা, আমি একটু টাচ করে যাই। খন্দকের যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ হয় না, মাঝখানে বিরাট একটা নদী, বিরাট একটা খাল কাটা, ওরাও এপার আসতে পারে না, সাহাবীরাও ওপার যায় না, কোনো যুদ্ধর কোনো কারবার নাই। কাফেরদের সঙ্গে একটা লোক আসছে, তার নাম হলো আমর ইবনে আব্দু। কি নাম? আমর ইবনে আব্দু।
এসেছে, তারে অনেক টাকা দিয়ে কাফেরেরা হায়ার করে নিয়ে আসছে। যুদ্ধ তো বাঁচতেছে না, এমন অবস্থা হয়ে গেছে কাফেরদের সংখ্যা 3000, মুসলমানদের সংখ্যা 1000। এমন ভাবে দাঁড়িয়ে আছে কাফেরেরা, মুসলমানেরা। কাফেরেরা দেখে কোনো যুদ্ধ নাই, মদিনার ভিতরে শহরের ভিতরে ঢোকার কোনো প্রসেস নাই, যেইভাবে খন্দক করে রাখছে, কি করা যায়? তো আমর চিন্তা করলো যদি এমনি এমনি যাই গিয়া তাইলে তো একটা টাকাও পাবো না, তো একটা কাজ করি, পাহাড়ের উপরে যাই একটা হট্টগোল লাগাই দেই। পাহাড়ের উপরে যাইয়া একটা হট্টগোল লাগাইতেছে, এমন ভাবে কিছু কথা বলতেছে যে মুসলমানদের ভিতরে যেন আঘাত লাগে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে, মুসলমানের মধ্যে এমন কোন ব্যক্তি আসুনি আমি আমরের সঙ্গে যুদ্ধ করতে পারো, এমন কোন হেডমালা ব্যক্তি আসুনি? কোন শব্দ নাই। এরপরে আমর ডাকতে বলে, মুসলমানেরা সব কাপুরুষ হয়ে গেছে। এই কথা বললে মুসলমান এদের লাগবে কি না? লাগে না? আলী আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিল্লাই কে? এরকম ভাবে চিল্লাই কে? আমার নবী ডাকতে বলতেছে, আলী রে, কাফেরদের ভিতরে এমন একজন বীর এসেছে যে ব্যক্তি একাই 1000 মানুষের সঙ্গে মোকাবেলা করতে পারে, এত শক্তি তার নাম আমর ইবনে আব্দু। ওই ব্যক্তি পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার মারতেছে, হুজুর আমরা মুসলমান নাকি কাপুরুষ, এই বলে চিৎকার মারতেছে। হুজুর গো পারমিশনটা দেন, আমি আলী যাইয়ার সঙ্গে একটু মোকাবেলা করি, একটু টেস্ট করে আসি। আমার নবী ডাকতে বলে, আলী রে পারবিনি? হুজুর গো যদি আপনি একটু হুকুম দেন, অর্ডার দেন। আমার নবী ডাকতে কই, আলী রে চিন্তার কোনো কারণ নাই, নে এই তোর হাতে আমি নিজ হাতে উঠে দিলাম জুলফিকার, এই তলবারিটা তোর হাতে উঠে দিলাম রে আলী। আর এক হাতের মধ্যে আমি নবী দোয়া দিয়ে দিলাম, যা আলী রে তোরে আমি আমার আল্লাহর হাতে সফরদ করলাম। আলী একটা দৌড় মারাই। আমার নবী যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, আলীর আর ভয় নাই। আলী একটা দৌড় মারলেন, একটা জাম দিয়া খন্দক পার হয়ে গেলেন। যাইয়া দৌড়াইতে দৌড়াইতেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমরের সামনে হাজির। আমার ডাকদা বলে, কি যুবক গো, কি তোমার নাম, কি তোমার বাবার নাম? আলী ডাকদা বলতেছে, আমার নাম শেরে খোদা হযরত আলী। আল্লাহু আকবার। আমার নাম শেরে খোদা হযরত আলী। হযরত আলী চাই যুদ্ধটা না হোক, অন্তত আমার নামের আওয়াজ শুনে তো যদি পারে ভাগ্যে যাক, তাই তো ভাগে না। ডাকদা বলতেছে, তোমার নাম আলী, তা তোমার বাবার নামটা কি বলো তো দেখি? আমার বাবার নাম আবু তালিব। ও তুমি আবু তালিবের সন্তান, তোমার নাম আলী? যাও 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 তাড়াতাড়ি যাও। কেন? আবু তালিব আমার বন্ধু ছিল, আবু তালিব আমার বন্ধু মানুষ ছিল। আমি চাই না আমি বীরের হাতে আলী আমার বন্ধুর সন্তানটা অকালে ঝরে যাক, এটা আমি চাই না। আমার ভাইরা কথাটা একটু বেশি হয়ে গেল না? কথা বলেন না, নিজে নিজেরা বীর কয়, কথা বেশি হয়ে গেল না? এই আমি বীরের হাতে আমার বন্ধুর ছেলেটা অকালে ঝরে যাক, এটা আমি চাই না। আমার ভাইরা কথাটা একটু বেশি হয়ে গেল না? আলী রে তুই আমার বন্ধুর ছেলে, তাই তোরে টার্গেট করে তলবারি মারতে আমার বড় মায়া হয়। আলী জবাব দেয়, তুমি আমার আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, তোমাকে টার্গেট করে তলবারি মারতে আমি আলীর ইচ্ছে হয়। দেখছুনি কারবারটা? আলী রে কয় তুমি যাও গিয়া, কনছে দেখি আলী যাওয়ার মানুষ নি? জোরে বলেন, আলী কি যাওয়ার মানুষ? হযরত আলী ডাকদা কইতাছে, তুমি তো নিজেরা নিজে অনেক বড় কিছু মনে করতেছো। আচ্ছা আমি তো যাবই না, যুদ্ধ হবে তোমার আমার সাথে, তো একটা কাজ করো, তোমার সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাক। আলী আমর বলতেছে, ঠিক আছে তাহলে তুমি আক্রমণ করো। আলী বলতেছে, মুসলমান কাউকে আগে আক্রমণ করে না, আগে আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে। তুমি আগে তলবারি উঠাও, আমি দেখি কি করতে পারি। আমর তলবারি উঠাইছে, উঠাইয়া
হযরতে আলীকে মারবে, এমন সময় আলী খুব ইজি ভাবে তলবারিটা আস্তে নিজের জুলফিকার খাপের ভিতর থেকে বের করে খালি লাগাইছে। জুলফিকারের লগে লাগছে, আমরের তলবারি কয়েকটা টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। এই মুসলমান, ভিতরে কি চেতনা জাগে না? আমরা কোন মুসলমান? কি শক্তি দিয়েছে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন। আলী ডাকদা বলতেছে, একবার তোমাকে চান্স দিয়েছি, দ্বিতীয়বার আবার চান্স দিলাম। দ্বিতীয়বার চান্স দিতে গেলে একই অবস্থা, তৃতীয়বার আবার একটা চান্স দিলেন, তৃতীয়বারেও তলবারি ভেঙে যায়। আলী ডাকদা বলে, আমি আক্রান্ত হয়েছি, সুযোগ দিয়েছি, এবার আমার পালা, আমি তোমাকে একটা আক্রমণ করি, একটা তলবারি আঘাত করি, তুমি আমার এই তলবারের আঘাতটা কেমন করে সহ্য করবা, কিভাবে সেটা প্রতিহত করবা আমি দেখতে চাই। এবার আলী তলবারি উঠাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। আমর যখন তলবারি উঠাচ্ছে, তখন আমরের দল পক্ষ থেকে কাফেরের গোষ্ঠীর একটা জোরে চিৎকার মারছে, জয় আমর কইয়া। এই চিৎকার যখন মারছে, চিৎকারের আওয়াজ এত বিকট রাসূলের কানে পৌঁছে গেছে। আমার নবী একটা ছোট্ট পাহাড়ের উপরে উঠে একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ, আমার আলীকে কিন্তু তোমার হাতে সুপর্দ করেছি, আমার আলীকে মারিয়া তুমি আমার বুকটা কিন্তু খালি করো না। এই কথা বলিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিলে আমার নবী যখন কাঁদতো, আমার আল্লাহর আরশটা তরতর করে কাঁপতে থাকতো রে বাবা। এমন সময় আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে তাকা, মদিনার দিকে তাকা, খন্দকের জমিনের দিকে তাকা, আমার হাবিব কিন্তু কাঁদতেছে। যা আমার হাবিবকে যাইয়া অভয় দিয়া আমার হাবিব যেন আর একটা চোখের পানি না ফেলায়, যদি চোখের পানি ফেলায় আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল জমিনে চলে আসলেন। জমিনে আসলেন আমার ভাইরা, আমার নবীকে দুটো হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান গো, মুনাজাত করতে হবে না, চোখের পানিগুলি মুছে দেন। হাবিব গো, আপনার চোখের পানি আমার রব সইতে পারে না, আপনার চোখের পানি মুছে ফেলান, চোখের পানির আর প্রয়োজন হবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীজি আমার খুশি হয়ে গেলেন। এবার আলী তলবারি তুলছে। আলী তলবারি তুলতে গেলে আমার নবী ডাক দিয়ে কয়, আলী কিন্তু তলবারি তুলছে, সাহাবীরা তোর একটা চিৎকার মারতো দেখি। এবার চিৎকার মারে এক সাহাবী বলে, নারায়ে তাকবীর। ওই সাহাবীরা আল্লাহু আকবার বলবে, এমন সময় আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা বসে থাকিস না, যা 3000 বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আরেক রাওয়ায়াতে আসছে, আমি 5000 পাঠাইলাম, এই মোট 8000 পাঠাইয়া দিলাম। এক ব্যক্তি বলে নারায়ে তাকবীর, ওরা সবাই মিলে কয় আল্লাহু আকবার। এ কথা বলছে পরে চিৎকার মারছে পড়তে, কাফেরের গোষ্ঠী যত তাবু গাড়ছিল সব ভাঙ্গে চুরিয়া দিছে, তো সব শেষ, সব ভাঙ্গে গেছে। এই দিক দিয়ে আমরের উপরে আজরাইল ছায় রয়ে গেছে। আজরাইল কেডা? হযরতে আলী। তলবারি উড়াইছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কইছে পরে আলী হাতের মধ্যে আরো জোশ এসে গেছে, তলবারি উঠাইয়া মারতেছে, এমন জোরে মারছে, আমর জীবনে 2 হাত দিয়ে তলবারি ধরে নাই, আজকে 2 হাত দিয়ে ধরছে। আলী কোন দিকটা মারবার, কোন দিকটা ঠেকাবে। আলী তলবারি মারছে, তা আর এইভাবে যখন মারছে, এইভাবে যখন এটাকে ফিরাতে ছিল, তলবারিটা ভেঙে হযরতে আলীর জুলফিকারটা আমরের মাথার ভিতর দিয়ে প্রবেশ করে এমন ভাবে গোটা বডির ভিতরে ঢুকে 2 বডি 2 খণ্ড হয়ে হযরতে আলীর তলবারি মোটা সহকারে জমিনের ভিতরে গেড়ে গেছে। আমার ভাইরা, এই বীরত্বের কথা হযরতে ফাতেমারে শুনাইতেছে আমার রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইরা, ডাক দেওয়ার ফাতেমারি এই একটা গুণ, আর দ্বিতীয় গুণ হলো
জ্ঞানী, এমন বুদ্ধিমান ব্যক্তি আরব দেশের মধ্যে আমার আলীর মতো এমন ব্যক্তি, এমন জ্ঞানদার ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যার সামনে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হলো, জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। কত বড় বিদ্বান হলে আলীকে কথাটা বলতে পারে। আমার ভাইয়েরা 2 নম্বর গুণটা বললেন, 3 নম্বর গুণটা বলে দিচ্ছেন এ ফাতেমা, ওই মানুষটার শেষ গুণটা হলো এমন গুণ তার ভিতরেই যেটা আরব দেশের মধ্যে কারো নাই। ফাতেমা রে, ও ফাতেমা, তোকে অনেক বড় লোকের ছেলে না বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তাদেরকে বিয়ের প্রস্তাব আমি নেই নাই, গ্রহণ করি নাই। আমার এমন এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে, তার 3টা গুণ ছিল, 2টো বলেছি আর একটা বাকি আছে। সেই গুণটা হলো তিনি হলেন সবচাইতে গরীব। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি গরীব কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই মানুষটা, গরীব মানুষ জান্নাতে যাবে অন্যান্য জান্নাতি ব্যক্তিদের চাইতে 600 বছর আগে মাওলার জান্নাতে চলে যাবে। আমার এই লোকটা গরীব, আরব দেশের মধ্যে এই ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে। বাবা গো, তার নামটা কি? বলে তার নাম হলো শেরে খোদা হযরতে আলী। আব্বা গো, এত ঘুরাইয়া পেঁচাইয়া না বলে আপনি ডাইরেক্ট আলীর নামটা ঘোষণা করতেন আমার কাছে। এই ব্যক্তি আমার আলী তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি কস গো মা? এমন সময় হযরতে মা ফাতেমা চুপ, কথা কয় না। বাবারে, আমার চুপ থাকলে কি বুঝায়? চুপ থাকলে কি বুঝায়? রাজি হয়ে গেছে। আমার আল্লাহর নবী বলে, আলী রে, তোর কপাল লাগছে রে আলী, তোর ভাগ্য ভালো, আমার ফাতেমা তোরে কবুল করেছে, চয়েস করেছে। আলী রে, বিয়ে হয়ে গেল। আলীর হাতে ফাতেমারে তুলে দেয় আর ডেকে বলে, আলী রে, আরবের বড় বড় ধনী ব্যক্তিরা আমার ফাতেমারে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি দেই নেই রে আলী। আলী, তুই গরিব রে, গরিব আলীর হাতে আমি আমার সন্তান কলিজার টুকরা ফাতিমা তু বেদাতুম মিন্নি, আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা, ওই কলিজাটাই তোর হাতে তুলে দিলাম। আমার ভাইরা, হযরতে ফাতেমাকে একটা দূরে আলাদা একটা ঘরের মধ্যে দিয়ে দিলেন রাসূল, আর হযরতে আলীকে আর ফাতেমাকে। লম্বা ঘটনা। ফাতেমার সংসার জীবন শুরু হলো। অনেক দিন একদিন সংসারের জীবনের একটি আলোচনা করি। কিতাবের মধ্যে আসছে রাসূল আমার 15 দিনের জন্য মদিনার বাহিরে চলে গেলেন তাবলীগের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফিরে আসলেন। ফিরে আসে যখন মসজিদে নববীতে বসলেন, এমন সময় দৌড়ে যাইয়া বেলাল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার খবর রাখেন। কি হইছে আমার মেয়ে? জলদি যান বাড়িতে, জলদি যান। ফাতেমার বাড়িতে যাইয়া দেখেন ফাতেমার জ্বর, অসুস্থ, রুগ্ন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যান। আমার নবীজি দৌড়লেন। দৌড়ে যাইয়া ফাতেমার দরজার কাছে যাইয়া দেখে এমন একটা ঘর, সূর্যের আলোটা জমিনে পড়ার আগে ফাতেমার ঘরের ভিতরে আগে যায়। কত আরামের জিন্দেগি ভাইরা, কত আরামের জিন্দেগি ফাতেমার। সেই ফাতেমা, মা ফাতেমার ঘরের দরজার কিনারে দাঁড়াইয়া নবী ডাক দা বলে, মা, ও মা, দরজা খোল, আমি তোর বাবা আইছি। মারে, দরজা খোল। 15 দিন দ্বীনের দাওয়াতে তাবলীগের জন্য মদিনার বাইরে চলে গিয়েছিলাম, আমি তোর খোঁজ খবর রাখতে পারি নাই। মা গো মা, দরজা খোল, তোরে না দেখলে প্রাণে বাঁচি না গো মা, দরজাটা খোল। জবাব নেই। আমার নবী বারবার দরজা খোলার পারমিশন চাইতেছে। অনেক পরে দিয়ে ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা আওয়াজে ডেকে ডেকে বলে, আব্বা গো, দরজা খুইলো না, দরজা খোলো না। বাবা গো, আমার পরনে কোনো কাপড় নাই। ভাইরা, কি হৃদয় বিদারক কথা। আমার নবী ডাকটা বলতেছে, ফাতিমা রে, ও আমার ফাতেমা, এই নেই আমার গায়ের চাদরটা তোরে দিলাম,
একটু পড়িয়া গায়ে জড়াইয়া যায় নামাজের উপর একটু বয়, আমি তোরে এক নজর দেখি। কিতাবের মধ্যে আসছে আমার নবী ঘরে ঢুকে পড়লেন, ফাতেমা যায় নামাজের উপরে বসে গেলেন। আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইলে ফাতেমা একটা চিৎকার মারে, নবী কান্দে, ফাতেমা কান্দে, নবী কান্দে। আমার নবী ডাক দেয়, কয় ফাতেমা রে কি হইছে রে মা? কি দেখে গিয়েছিলাম 15 দিন পরে কি দেখতেছি। ভাইরা আমার, কিতাবের মধ্যে আসে ফাতেমা না খায় থাকতে থাকতে চোখ ভিতরে চলে গেছে, মুখের হাড়গুলি জেগে গেছে, মুখের গোস্তগুলি শুকিয়ে গেছে। ডাক দিয়ে বলে, মা কি হয়েছে? কি অসুখ তোর হয়েছে? এমনটি কেন হয়েছিস? আমার ভাইরা, মা ফাতেমা নবীজির বুকের সঙ্গে মাথাটা ট্যাক লাগাইয়া বলে, বাবা গো, ও আবার বাবা, তুমি বলে দাও পানি আর সাধারণ একটা করে খেজুর খাইয়া কয়দিন বেঁচে থাকা যায়? আমার নবী ডাক দেয়, কয় বুঝতে পারছি রে। আরবের বড় বড় ধনী ব্যক্তির ছেলেরা তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি দেই নাই। গরিব আলীর কাছে তোরে আমি বিয়ে দিয়েছি গো মা, তাতে তুই কষ্ট পাসনি। নবী আমার ডাক দা, নবীর এই কথার জবাবে ফাতেমা বলে, আব্বা গো, আপনার যা মর্জি হয়েছে তাই। ও আব্বা, আমি একটু বেজার নই। আমার ভাইয়েরা ফাতেমাকে ডেকে ডেকে বলে, মা তাইলে তোরে আমি বলি, মা এই দুনিয়ায় যদি কষ্ট করস আখিরাতে সুখ পাইবি। দুনিয়ায় যদি শান্তি পাস, সুখ যদি পাস, আখিরাতে সুখ পাইবি না রে মা। তুই কোনটা চাস রে মা? যদি আখিরাতের সুখ না চাইয়া দুনিয়ার সুখটা যদি চাস রে মা, তাহলে তোর জায়নামাজের কণাটা একবার একটু উঠাইয়া দেখ। ফাতেমা ডাক দেখো, আমি জায়নামাজের কণাটা উঠাইয়া দেখি, আমার জায়নামাজের ভিতর দিয়া গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আমার নবী ডাকটা বলে, গো ফাতেমা গো, যদি দুনিয়া চাস, যদি আরাম আয়েশের জিন্দেগি চাস, এই স্বর্ণগুলি তুলে বাজারে বিক্রি কর, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। আর যদি আখিরাতের সুখ চাস, দুনিয়ায় থেকে থেকে কষ্ট স্বীকার করতে হবে। কোনটা চাস গো মা? মে ফাতেমা আমার নবীর বুকের লাগে মাথা লাগাইয়া জবাব দেয়, গো বাবা, দুনিয়ার সুখ চাই না, আখিরাতে সুখ চাইলাম। কি জিন্দেগি! একটা কাপড় নাই ফাতেমার। আর আজকে আমাদের হাজারে হাজার মানুষের ভিতরে এমনও লোক রয়েছে, আমার মা বোনদের ভিতরে একটা না, দুটা না, 10টা, 15টা, 20টা করে কাপড়, তারপরে সালোয়ার কামিজ, এইগুলি সুখেজ ভর্তি, দামি দামি কাপড় চুপু, তারপরও তারা নামাজ পড়ে না, শুকরিয়া আদায় করে না। আর ফাতেমা এভাবে কষ্ট করতেন, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, স্বামীর খেদমত বাদ দেয় নাই, স্বামীকে কটাক্ষ করে কোনো কথা বলে নাই, স্বামীকে ভালোবেসেছেন, স্বামীর খেদমত করেছেন। আমি যদি এই আলোচনা করি তাহলে লম্বা কথা, একটু কথা বলি। হযরতে আলী এই পেটের দায়, তিনি প্রতিদিন কাজের সন্ধানে সকালবেলা বের হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে, কোনোদিন কাজ পায়, কোনোদিন পায় না। সারাদিন পরিশ্রম করে রাত্রি এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে পড়ে, ফজরের নামাজের সময় ক্লান্ত শরীর, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুমের আরেক নাম মরণ। ঘুমের আরেক নাম কি? আলী শুয়ে পড়ছে ক্লান্ত শরীর। ফাতেমা সারা রাত জবগুলি জাতায় পিষে পিষে সেইগুলিকে পাউডার করে রুটি বানিয়ে তারপরে খাওয়াতেন, খাওয়ানে আলীরকে খাওয়াতেন। তারপরে সকালবেলা কি করবে? পানি গরম করে, শীতের দিন, শীতের রাত, পানি নিয়ে আলীর কদমের কাছে দাঁড়াইতেন। স্বামী উঠেন, উঠেন, সকালে ফজরের আজান হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
স্বামী আজান হয়ে গেছে, আমি জানি আপনার শরীরটা বড় ক্লান্ত, ঠান্ডা পানি দেখলে আপনার সয় না গো হাবি। ও গো আমার স্বামী, উঠেন, আপনার জন্য পানির ব্যবস্থা করেছি, পানি গরম, পানিগুলিও গরম করে নিয়ে আসছে আপনার ওযু করার জন্য। হযরতে আলীকে উঠে বসালেন, নিজে হাতে ওযু করালেন, নামাজ পড়তে বললেন, আলী নামাজ পড়লেন। এইভাবেই স্বামীর খেদমত করে জিন্দেগি পার করেছেন নবীর বেটি ফাতেমা। আর বর্তমান যুগে আমার মা বোনদের মধ্যে সবাই না এমন রয়েছে, এইরকম কষ্ট যদি কোনো আম্মা জানতে দিতেন, আম্মা জান কইতো দূর বেড়া, স্বামীর ভাত খামু না, বাবারে যাইয়া কমু, দরকার হলে রিক্সাওয়ালার কাছে দাও। কে বাবা আছেন এরকম?